রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে দোয়া করব সবার জন্য। ছেলেটার জন্য দোয়া করবেন। নাম কি ঠিক ভালোবাসা যখন দারুণে দুঃখ নামে, নাম আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ বলো। বলো আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। একজন নতুন মুসলমান বুঝলেন কালেমা পড়লে জীবন অন্যরকম হয়ে যায়, আর আমরা বুঝলাম না। আজকে আবার ব্যবসা মুসলমানরাই করে, ঠিক না ঠিক? আজকে মদের ব্যবসা মুসলমানরাই করে। এরা মুসলমান নয়, এরা মুনাফিক, এরা হারামখোর, ঠিক না ঠিক? মদের উপরে মারা যাবি, তুই জাহান্নামে চলে যাবি। রাসূল বলেছেন 5 ব্যক্তির উপর লানত। কয় ব্যক্তি? মদ যারা খায়, যারা বানায়, যারা বহন করে, যারা ব্যবসা করে, যারা এটার রসদ যোগান দিয়ে দেয়, সবার উপরে আল্লাহ লানত। সুদ যারা খায়, যারা বহন করে, সুদী ব্যাংকে চাকরি করে, সুদের উপরে অ্যাডভার্টাইজ করে, সুদের সাক্ষী হয়, সবার উপরে লানত। এই অবস্থায় মারা গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দাও। আরো জোরে বলি আমিন। আমরা মুমিন হব, জীবন দিয়ে হলো ঈমান টিকিয়ে রাখবো, ঠিক না ঠিক? ঈমানের উপর কথা বললে টাকলার মতো বিদ্যুৎ হয়ে যাবি, বাংলাদেশে জায়গা থাকবে না, চোরের মতো জীবন যাপন করবি। ঈমান আছে যেখানে আমরা যাব, ঈমান আছে মসজিদে আমরা যাব, ঈমান আছে কোরআনের বাগানে আমরা যাব, সেখানে ঢিটাবে ঠিক। আল্লাহ কি সুন্দর করে শুরু করছেন, কাদ আফলাহাল, পড়েন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এরকম কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে? কি পড়ে মানুষ? এত বিরাট নেয়ামত আমাদের কাছে, আমরা কোরআন পড়ি না। পড়ি কি পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কয় পারা কোরআন পড়তেন? কমসে কম 5 পারা। সূরা বাকারা পড়তেন পুরোটা, সূরা আল ইমরান পড়তেন, সূরা মুলক পড়তেন, সূরা সেজদা পড়তেন। সপ্তাহে প্রতি মাসে একবার খতম দিতেন কমসে কম। রমজানে 2 বার নিজে শোনাতেন জিবরাইল আমিন আলাইহিস সালামকে। জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলকে 2 বার শোনাতেন। যারা কোরআন পড়ে না, এরা কোরআনের বন্ধু হতে পারবে না। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। তেলাওয়াত করাই সব নবীর শ্রেষ্ঠ বৈশিষ্ট্য ছিল। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ইউনূসে আল্লাহ ডাইরেক্ট বলছেন, উতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। আল্লাহু আকবার।
কি চমৎকার বর্ণনা শৈলী! কদ আফলাহা, সফল হলো সে, মুমিন হলো যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়াও সফল, আখিরাতও সফল। কি এই ছোট্ট কালেমার ভিতরে! এখন এই কালেমা পড়ে মদ খায়, এই কালেমা পড়ে ভিক্ষা করে, ঠিক না বা ঠিক? এই কালেমা পড়ে আবার ব্যবসা করে। তার মানে সে কালেমা বুঝে। টিস্যু নাই? টিস্যু দাও, আমার চোখ খোলা হয়ে আসে। আপনাদের এই রাস্তা দিয়ে 12 জন লোক পাগড়ি পরে একটা গাড়ি নিয়ে যাচ্ছিল। চেকপোস্টে যখন পুলিশকে দেখলো, বেশি করে জিকির শুরু করছে। পুলিশ যিনি স্টপ করেছেন তিনিও খুব সালাতি, নামাজি, অনেক ফরজ পুলিশ আছে না আমাদের এখানে, অনেক সিভিল ড্রেসের আমার পুলিশ ভাইরা আছেন, ঠিক কি না? ওরা কোরআনকে ভালোবাসে অনেক। আমি বহু ওসিকে দেখেছি আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এশার নামাজ একটু লেটে পড়লাম আমি ঢাকায়, কোথায় মাহফিল করে ঢুকছিলাম, তো মাহফিলের কোনায় দেখি, মসজিদের কোনায় দেখি যে 2 জন পুলিশ দাঁড়ানো, সামনে আরেকজন অফিসার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, রাত 11:30। আমি বললাম, উনি কে? বলছে এই থানার ওসি। দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদছে। যারা কাঁদে, যারা চোখের পানি ফেলে, এরা মুমিন। এরা কি? মুমিন। তো 12 জন লোক যাচ্ছিলেন, 10-12 জন লোক পুলিশ ভাই দাঁড় করিয়েছেন, বলছে জিকির স্টপ করেন। কয় নাউজুবিল্লাহ, জিকির বন্ধ হচ্ছে মিয়ান, কি হয়? তা আপনারা একটু পাগড়িগুলো খোলেন। কয় পাগড়ি খুলতে উজু লাগবে। পুলিশ বললো যে আমি উজু করে এসছি। এখন পাগড়ি খুলতেছে আর ইয়াবা পড়তেছে। ওরা ইসলামের ক্ষতি করে নাই, নিজেদেরই ক্ষতি করেছে। যারা ইসলামের লেবাস নিয়ে ধোঁকাবাজি করে, ওদের শাস্তি বেশি হবে, ঠিক তবে ঠিক? ওদের শাস্তি বেশি হবে, দুনিয়াতেও আছে, আখিরাতেও। পাগড়িকে তুই অপমানিত করেছিস, টুপিকে অপমানিত করেছিস। কেউ যদি মুসলমান নাম নিয়ে ইসলামকে অপমানিত করে, আল্লাহ সাথে সাথে টাকলার মতো তাকে বেইজ্জতি করে দেয়। কি সুন্দর নাম রাখছে, মুরাদ ইসলাম। কি নাম? মুরাদ ইসলাম, মুরাদ হাসান। কত সুন্দর নাম, ন? হাসান কার নাম? হ্যাঁ, হাসান সবটাই এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। উসওয়াতুল হাসানা, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি। এই সব হাসানার একমাত্র মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এটা বেকুব টাইপের, কয় ইনশাআল্লাহ ইসলাম রাষ্ট্রীয় ধর্ম নয়, ইনশাআল্লাহ। তো তুই ইনশাআল্লাহ করে গেলে, তার মানে তুই কি কস তুই নিজে বুঝিস না। ইনশাআল্লাহ মানে হলো নিজেও ইসলামে আছে, ঠিক যাবে, ঠিক? তাহলে ইসলাম যাবে কেমনে? এদেশে ইসলামই থাকবে, অন্য কিছু থাকবে না। ইসলাম থাকলে সব দল থাকবে, ঠিক কিনা? ইসলাম থাকলে সব ধর্মের লোকেদের অধিকার থাকবে। যতদিন ভারতে ইসলাম ছিল, কোন একজন অমুসলিম না খেয়ে মারা যায়নি। আল্লাহু আকবার। অতীতের সিগে ব্যবহার করলেন, সফল হলো সে, ঈমান আনলো, মুমিনুন। এখন মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তারা, সালাতে দাঁড়াবে যারা। মুমিন তারা, সালাতে খুশু-খুজুর সাথে দাঁড়াবে তারা, ঠিক না বা ঠিক? দাঁড়ালেই হবে না, সালাতে দাঁড়িয়ে অনেকে দোকানের হিসাব করে। আবার জুমার নামাজে আসে, ফজরেও নাই, জোহরেও নাই, আসরেও ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগুনি যখন জোহর। হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান। এখনো জমাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা, বাবরে আমামা, শির উঁচু করি মুসলমান।
দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। সালাতে দাঁড়ানেই তারপর রহমত নাজিল করেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ সালাতে দাঁড়ায় তিনজন ফেরেশতা তার জন্য বরাদ্দ হয়। কয়জন? তিনজন, দুই পাশে দুইজন, সামনে একজন। ফেরেশতারা তার সূরা কেরাত দেখতে থাকে, কিভাবে সে পড়ে। যখন সুন্দর করে সূরা পড়ে, সুন্দর করে রুকু করে, সুন্দর করে সেজদা দেয়, ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা আহফিজহু, আল্লাহ তাকে হেফাজত করো, যেইভাবে তোমার নামাজ হেফাজত করেছে, যেভাবে নামাজকে হেফাজত করেছে ওকে এইভাবে হেফাজত করো। আর যখন ঠিক মতো সূরা কেরাত পড়ে না, ঠিক মতো ওযু করে নাই, ঠিক মতো তাসবিহ তাহলিল পড়ে না, ফেরেশতারা বলে, দাইয়ে হায়াতা, হে আল্লাহ এই লোকটাকে ধ্বংস করে দাও, যেমনি সে তোমার নামাজকে ধ্বংস করে দিয়েছে। 2 রাকাত নামাজ দিয়ে জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন কে? আল্লাহ। তাকিয়ে দেখেন কিভাবে আল্লাহর হাবিব নামাজ পড়েছেন। মা আয়েশা বলছেন, রাদিয়াল্লাহু আনহা, আমি আসার পরে ঘুমিয়ে আছি, রাসূল আসার সাথে সাথেই ঘুমাতে যেতেন। এটাই হলো শরীরের জন্য ভালো। যদি নিরোগ থাকতে চান, ক্যান্সার মুক্ত থাকতে চান, আসার পরে ঘুমাতে যাবেন, বাতি বন্ধ করে দিবেন। এই বাতিগুলো হলো ক্যান্সারের বন্ধু। যেখানে বাতি বেশি সেখানে ক্যান্সার বেশি। সারা পৃথিবীতে সবচেয়ে আলো বেশি আমেরিকায়, সবচেয়ে বেশি ক্যান্সার কোথায়? আমেরিকা, তারপরে ইউরোপ। আজকের মেডিকেল সায়েন্স বলছে সুন আফটার এশার পরে যদি আপনি শুইতে যান, ব্রেনের পিছনে একটা গ্লেমার টোন থাকে, একটা রস থাকে, এটা অন্ধকার হলে ব্রেন সাপ্লাই দেয়। এই রসটা মাথায় ঢুকলে সমস্ত ক্যান্সারের জীবনগুলোকে মেরে ফেলে। আর যদি অন্ধকার না হয়, ব্রেনে রসটা সাপ্লাই দেয় না, ডিম লাইটও জ্বালাবেন না। রাসূল বলেছেন বুখারীর হাদিস, 3টি কাজ করবা। কয়টি? যখন ঘরে ঘুমাতে যাও, ফির নূর, লাইট নিভাও, আলো বন্ধ করো, বিছনাটা ঝাড়ু দাও। আজকের বিজ্ঞান বলছে বিছনা ঝাড়ু না দিলে বিছনা থেকে বিভিন্ন রোগের জারণ শরীরে ঢুকে। মানুষের চামড়া প্রতি 3 ঘন্টায় পরিবর্তন হয়। কয় ঘন্টা? 3 ঘন্টায় পরিবর্তন হয়। এগুলো বিছনায় পড়ে থাকে। এগুলো আপনি যদি ঝাড়ু দিয়ে দেন যায় না, এগুলো কাপড়ের গোড়া দিয়া দিলে আস্তে করে চলে যায়। কাপড় দিয়ে বিছনা ঝাড়ু দিবেন। যে কোনো খাওয়ার পাত্র, পানীয় পাত্র ঢেকে রাখবেন। যদি পুরা ঢাকতেও না পারেন, অল্প ঢেকে বিসমিল্লাহ পড়লে ওটা দায়িত্ব নেবেন কে? ওটা আল্লাহ হেফাজত করে দিবেন। এই 3টি কাজ। দরজা বন্ধ করবা, আগলি কিলবাব, বাতি বন্ধ করো, আর খাওয়ার পাত্র, পানীয় পাত্র কি করো? ঢেকে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়তেন, আসার সাথে সাথেই আবার রাত্রে উঠতেন। আল্লাহ বলছেন, ইন্নাকা তাকুমু আদনা মিন সুলসাইল লাইল, সূরা মুজাম্মিল, তুমি রাতের 1/3 দাঁড়িয়ে কাটাও। রাত যদি হয় 12 ঘন্টা, তিনি 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল লিল আলামিন। আমরা 24 ঘন্টার ভিতরে কতক্ষণ সালাতে দাঁড়াই? 1 ঘন্টা আমাদের যায় না। কি হয়েছে? বাতাস করো না। নমাতিস তো কি বসুক্যা, বসুক্যা কে রেখা? বসুক্যা কি না জানো তুমি? ওই যে সাতকেন্যার মানুষকে অতৈন্য, অতৈন্য তুই হড় অতৈন্য কি? ফতৈন্য, হ্যাঁ ফতৈন্য। মাখরাজের ভিতরে কত বেশ কর। অতন্যারও একটা অর্থ আছে। অতন্যা মানে হলো জন্মভূমির সন্তান। অতনী আরবিতে যদি হয় অতনী, আর যদি বাংলাতে হয় তাহলে অন্য কিছু হয়ে যায়। সফলতা সেখানে, ঈমান আছে যেখানে। এখন ঈমান কিভাবে আসে? কোরআন পড়লে ঈমান বাড়িয়ে দেন কে? চুরি করলে ঈমান নিয়ে যান কে? ডাকাতি করলে নিয়ে যান কে? চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। মুদ্দা যখন মদ খায় তার মধ্যে ঈমান থাকে না। কালোবাজারি যখন কালোবাজারি করে তার মধ্যে ঈমান থাকে। ইয়াবার ব্যবসা করে আবার বছরে বছরে হজে যায়,
উমরা করে, তরুণরা তোর উপরে লানত। তুই গিয়ে বলবে লাব্বাইক লাব্বাইক, ফেরেশতারা বলবে লানাতাইক ওয়া লানাত লানাতাইক, তোর উপরে আল্লাহ লানত। হালাল যদি রুজি না হয় কোন ইবাদত কবুল হবে? মালবাসুহু হারাম মাতআমুহু হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহু দুআ। খাওয়া হারাম, গুজিয়া বিল হারাম, শরীর হয়েছে হারামের পয়সা দিয়ে, এরকম লোক আছে না নাই? রাস্তার পয়সা হাই ফেলাইয়ে জঙ্গলের কাঠ, হাই ফেলাইয়ে কক্সবাজারের মাড়ি, বিভিন্ন জায়গার বিভিন্ন কিছু অনেকের পেটে ঢুকছে কি ঢুকে নাই? কথা বল না কেন? হিসাব নিলে দেখা যাবে একজন গাড়ির ড্রাইভার স্বাস্থ্য অধিদপ্তরের 100 কোটি টাকার মালিক, নাম হলো আব্দুল মালিক। প্রথম র্যাব গিয়ে দেখে যে বিশাল সুন্দর টুপি, দাড়ি, সাদা ড্রেস, মাথার সাদা টুপি। ওরা মনে করলো যে ভুল মানুষের কাছে আসছে, ওরা চলে গেল প্রথম দিন। দ্বিতীয় দিন এসে বলছে আপনি কি আব্দুল মালিক? কয় হ্যাঁ, কি হয়েছে বলেন। আমাকে তো লোকেরা সার করে। আসলে কি চোর, ড্রাইভার চোর। ড্রাইভারে 100 কোটি টাকা খাইয়ে বা ডাইরেক্টরে কত হাইয়ে খাও, পেট ফেটে মারা যাবা। যারা বেশি খায় পেট ফেটে মারা যায়, ঠিক না ঠিক? দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হারাম খেয়েছিস, তোর কোনো নিস্তার নাই। পরে দলিল আদিল্লা দিয়ে দেখে এই সেই চোখ, ভেষ ধরছে আমাদের টুপি দাড়ি। ভেষ ধরলেই হবে না, তুমি আল্লাহর কাছে গেলে আরো বিপদ শাস্তি তোমার জন্য অপেক্ষা আছে, ঠিক কি না? ঈমানের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে প্রথম মানে হলো কারো আইন মানি না, কারো হুকুম মানি না, কারো সিস্টেম মানি না, কেউ রিজিক দিতে পারে মানি না, কেউ আইন দিতে পারে মানি না, সব কিছুর মালিক একজন। শিক্ষা ব্যবস্থা কারোটা মানি না, কারটা মানি আল্লাহটা। তাকিয়ে দেখেন ওই শিখে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হতো, কোনদিন ওই সে বাপের গলায় ছুরি চালাতো না, কোনদিন মাকে জবাই করতো না, ঠিক না বা ঠিক? দোয়া করতো মায়ের জন্য, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুমিনের প্রথম কাজ হলো লা ইলাহা। 2 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজে যাওয়া, ঠিক না ঠিক? নামাজে গেলেই চরিত্র ভালো করে দিবেন কে? দেখেন আমরা নামাজে যাই কিন্তু আমাদের চরিত্র ভালো হয় না। কারণ কি? অধিকাংশ লোক নামাজ বুঝে না, নামাজে যায় আবার ঘুষও খায়। অবশ্য টেকনাফে নেই, রোজা রাখে আবার ঘুষের জন্য হা করে থাকে। রোজা রাখা অবস্থায় আমার এক মুসল্লি গেল সরকারি ওয়াসা অফিসে, গিয়ে দেখে এত বড় দাঁড়িয়ে এক লোক, কপালে নামাজের দাগ। উনি বললেন যে হুজুর, আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম আমার রোজাটা ঠিক থাকবে, কোনো ঘুষ নলায়, কাজ টাজের কথা বললাম, খুব ভালো। এরপরে ড্রয়ার খুলে দিছে, কয় কি দিবেন এখানে দিয়ে যান, আমি রোজা রাখছি এখন ধরবো না, ইফতারি করে তারপরে গনে দেব। এবার রোজাদার না চোর, বাটপার, ঠিক না ঠিক? এটা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। আল্লাহ বলছেন আমার সাথে ধোঁকাবাজি করে না, নিজের সাথেই করে, ঠিক না ঠিক? আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। কার কথা? আল্লাহ বলছেন among you there will be people who claim themselves they are believer, they haven't got any belief. তোমাদের মধ্যে কিছু মানুষ আছে তারা বলবে আমরা মুমিন, আমরা কি?
আখিরাতের উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহ বলছেন মা হুম বিমুমিনিন, ওরা মুমিন নয়, ওরা মুমিন। আর আল্লাহ যদি মুমিন নয় বলে সারা দুনিয়ার মানুষ ভোট দিয়া তারে মুমিন বানাইতে পারবে? মুমিন বানানোর একমাত্র মালিক কে? আরো জোরে বলেন। গুনাহ মাফ করার মালিক কে? কিছু দেয়ার মালিক কে? খাজার কাছে কিছুই নাই। কিসের খাজা? নবী আলাইহিস সালামরা ভিক্ষা করতেন আল্লাহর কাছে, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে চাইতেন? কার কাছে? কি কাঁদা কাঁদতেন তিনি। মা আয়েশা বলছেন এশার নামাজ পড়ে শুয়ে পড়লাম, একটু পরেই দেখি আল্লাহর হাবিব বিছনায় নাই। আমি দেখলাম তিনি ওযু করে এসেছেন। আমাদের রুমটা এত ছোট ছিল, তিনি যখন সেজদায় যেতেন আমার পাকে ঠেলে দিয়ে তিনি সেজদা করতেন। এত ছোট ঘর ছিল। তিনি নামাজে দাঁড়ালেন, তিনি পড়া শুরু করলেন সূরা ফাতিহার পরে আলিফ লাম মিম সূরা বাকারা। আমি ঘুমিয়ে পড়লাম, আবার উঠলাম, তখনও দেখি সূরা বাকারায় পড়ছেন রাহমাতাল লিল আলামিন। আমি ঘুমিয়ে পড়লাম, আবার দেখছি সূরা বাকারায় পড়ছেন। এরপরে দেখছি সূরা বাকারার শেষ আয়াত পড়ছেন আর কামছেন রাহমাতাল লিল। তিনি পড়ছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আয়াতটা পড়ে রাসূল বলছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়ে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার বলে বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করুণা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে। দিনে ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার করলে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ যদি ধরেই বসেন এটা করেছো কেন, বাঁচার কোনো উপায়। মায়েশা দেখতেন রাসূলের চোখ ভিজা, দাড়ি ভিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে মোটা হয়ে গেছে। দুরাকাত সালাতের সালাম ফিরিয়েছেন, মসজিদে নববী থেকে ফজরের আযান ভেসে এসেছে। মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগের পরের সব গুনাহ তো আল্লাহ maaf করে দিয়েছেন, কেন এত কষ্ট করে করে আপনি সালাত আদায় করেন? মুচকি হেসে বলছেন আফালা আকুনু আবদান শাকুর। আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কত নেয়ামত দিয়ে আমার আল্লাহ আমার জীবন ভরে দিয়েছেন, কৃতজ্ঞতার জন্যই আমি এইভাবে সালাত আদায় করি। আল্লাহ আমাদেরকে এইভাবে সালাত আদায় করার তৌফিক দেন। আরো জোরে বলি আমিন। মুমিনের সম্পর্ক হবে মসজিদে, ঠিক না ঠিক? মুমিনের সম্পর্ক হবে মুমিনের সাথে কার কথা? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাত ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা। কার কথা? কোন মুমিন ছাড়া কাউকে বন্ধু নিবে না, ঠিক না ঠিক? মুমিনের জন্য সব করবে, যেমন আনসাররা করেছেন।
আনসারদের ভালোবাসা ঈমানের লক্ষণ, আনসারদেরকে ঘৃণা করা মুনাফিকের আলামত। মদিনার ভালোবাসা ঈমানের লক্ষণ, ঠিক না ভাই? ঠিক। এজন্য মুমিন মদিনা আছে যেখানে আমরা যাব। হিন্দুরাও আজকে মদিনায় যেতে চায়। আমাদের মদিনা সবার জন্য আলহামদুলিল্লাহ বলি। হিন্দুরা এখন মক্কা মদিনা নিয়ে গান করছে। আমাদের মনে কষ্ট নাই, আমরা খুশি। সারা পৃথিবী কালেমা পড়লে আমরা খুশি, ঠিক কি না? আমরা চাই দুনিয়ার সবাই পড়ুক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কারণ হিন্দু ভাইয়ের কিতাবে ওই কালেমা আছে না নাই? খ্রিস্টানদের বইতে আছে না নাই? বৌদ্ধদের বইতে আছে না নাই? যারা এই কালেমা পড়বে তাদেরই আল্লাহ হয়ে যাবে, ঠিক না? ঠিক। বুঝে পড়তে হবে, কি পড়বেন বুঝে পড়বেন। কোন মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে নিবে না। তাকিয়ে দেখেন আনসারদের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আনসাররা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তিনজন বিবি যার ছিল, মুসলমান ভাইয়ের জন্য দুইজন বিবি তালাক দিয়েছে। একজন বিবি ছেড়ে দিয়েছে, দুইটা রুমের মালিক একটা রুম ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। পৃথিবীতে এই ভালোবাসার কোন নজির নাই। আমরা ঈমান এনেছি, মসজিদে কিলাকিলি করি। আমরা ঈমান এনেছি, কে হাত কোথায় বাঁধবো এটা নিয়ে ঠেলাঠেলি, ঠিক না ভাই? ঠিক। আরে এটা নিয়ে ঠেলাঠেলি কেন? মসজিদে গেছে ও আমার ভাই, ও আমার কি ভাই, হাত যেখানে বাঁধে বাঁধুক। তবে আমরা অধিকাংশ নবীর উপরে বাঁধি, সবাই যেন সেটাই করে, ঠিক কি না? কথা কর না। ইমাম আবু হানিফা নবীর উপরে বাঁধার জন্য বলেছেন এক বর্ণনা। আবার অন্যান্য ইমামরা বুকে বাঁধে। মক্কা শরীফে গেলে দেখেন না, কিছু লোক আছে বাঁধেই না। কোন বাঞ্জব কি করবি? এটা নিয়ে কেন ঠেলাঠেলি হবে? মসজিদে গেলেই আমার বন্ধু, ঠিক না ভাই? ঠিক। আমি যদি কেউ জোরে বলে তাকে বিনয়ের সাথে বুঝিয়ে বলবো, ভাই ইমাম যেইভাবে বলে তুমিও সেইভাবে বলো। ইমামের আগে তুমি বেয়াদবি করো না। ইমাম যদি আসতে বলে তুমিও আসতে বলো। মক্কার ইমাম জোরে বলে, আমরাও কথা কম। মক্কা শরীফে কি আসতে তো জোরে হক ইল্লে। আমাদের দেশের এরাই মক্কা শরীফে আমি দেখলাম নোয়াখালীর দুই বুড়া চিল্লেছে। আমি কি খবর? দেশে হারি নাই, ইয়ানে গলা হাড়া নাই। আচ্ছা তুই ইয়ানে গলা হাড়াও কা? কয় ইয়ানে ইমামও জোরে কয়, আয়ও জোরে কই। এখানে যদি ইমাম যদি আসতে বলে আপনিও আসতে বলেন। ইমাম হলেন মসজিদের মেইন, ঠিক কিনা? ইমাম ছাড়া কারোর জন্য জায়গাও রাখা জায়েজ নাই। ও চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি সব একসাথে গোটা বাইরে ফেলে দেয়। এটা মসজিদ না। মসজিদে কারোর জন্য জায়গা রাখা জায়েজ। একই সব মে খড়ে হো গয়ে মাহমুদ আয়া, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। গজনবীর প্রেসিডেন্ট, আফগানিস্তানের প্রেসিডেন্ট মাহমুদ দাঁড়িয়েছেন সালাতে, তার পাশে আয়াজ তার চাকর ছেলে দাঁড়িয়েছে। পিছন থেকে বোঝার উপায় নাই কে প্রেসিডেন্টের কে চাকর। দুইজন সমান। এটার নাম নামাজ। এটার নাম কি? নামাজ। যেখানে জায়গা পান সেখানে দাঁড়ান, ঠিক না ভাই? ঠিক। তবে ইমামের পিছনে আলেমরা দাঁড়াবে, কারণ ইমামের নামাজ ভুল হতে পারে। তখন যেন আরেক আলেম সেটাতে কাফারা দিতে পারে। ইমামের বাথরুম চাপতে পারে, হতে পারে না? কথা কর না কেন? ইমামের পেট খারাপ হতে পারে। তখন ইমাম পিছনে হাত দিয়ে কি করবে? পিছনে হাত দিয়ে মুতল্লির নিল। মুতল্লি কাছে কেল হুয়াল্লাহ ইয়া। অনেক মুতল্লি আছে এরকম। আরেক এমপি, আমি যাচ্ছি স্টেজের দিকে, তিনি কয় কোরআন শরীফকে আমরা কম পারি, তুকতিল মুলকে মেনতেছে। এরপরে মাহফিলের লোকেরা জুতে উঠেছে না না, কোরআন শরীফ নাজুক। আমরা কোরআনের ছাত্র হব, যে কোনো বয়সে কোরআনের ছাত্র হওয়া যায়, ঠিক না বেটি? কোরআন শেখার জন্য কোনো বয়স নাই। আমরা কোরআনের ছাত্র হব। কোরআনের ছাত্র হতে পারলে মুমিন হওয়া যায়, ঠিক না বেটি? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু খুজুর সাথে নামাজ। খুশু খুজু কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সালাত আদায় করছেন, হাত দিয়ে জিহ্বা নাড়ছেন,
দাড়ি নাড়ছেন, কাপড় নাড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ খাশিয়াত কালবাহু লা খাশিয়াত জাওয়ারিহাহু। তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, হাতের মধ্যেও ভয় আসতো। ঠিক না বেঠিক? ভয় আগে এখানে আসে। কোথায়? আমরা ভয় পেলে কোথায় ফু দেই? কোথায় দেই না? কোথায় দেই? উঠছেন কে? ঘরে যাবে? কষ্ট হচ্ছে আপনাদের? থাকবেন তো কতক্ষণ? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো বড় করে খাওয়া করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াবার ব্যবসায়ী ইয়াবা তুই তো উঠে না। সোরা বল, কি দরকার? তুই আরেকজনের পোলারে পাগল বানাবি, আল্লাহ তোর পোলারে পাগল বানাবে। আরেকজনের বউকে ঘর ছাড়া করবি, আল্লাহ তোর বউকে ঘর ছাড়া করে দিবে। দেখেন না, রোহিঙ্গাদেরকে পিটায় বাংলাদেশে ঢুকাইছে। এখন ওই আর্মিরাই মায়ানমারের জামাতদেরকে পিটাচ্ছে। ঠিক কি না? আল্লাহ নিজে প্রতিশোধ গ্রহণ করেন কে? আল্লাহর চেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ? তুমি যদি একজনের উপরে দয়া করো, তোমার উপরে দয়া করবেন কে? তুমি যদি একজনকে খাওয়াও, তোমার খাওয়া যোগান দিবে কে? তুমি যদি একজনকে সম্মান করো, তোমার সম্মান দিবেন কে? তাকিয়ে দেখেন, রাহমাতাল লিল আলামিন মক্কায় ঘুরছেন, স্মৃতির মক্কা। ফতে মক্কার পরে তিনি সন্ধ্যার পরে ঘুরছেন। হঠাৎ করে দেখে পাহাড়ের কোনায় এক মহিলা 2-3টা বোঝা একটা ঘাড়ে নেয় আর একটা পড়ে যায়। গিয়ে বলছে, মান আন্ত? ও মা, আপনি কে? কয়, তুমি ভুলে গেছো আমি একজন বিদেশী নারী। আব্দুল্লাহর পোলা মোহাম্মদ মক্কায় ঢুকেছে, সবাইকে মেরে শেষ করবে, আমি পলিয়ে যাচ্ছি। নিজের নামটা একবারও বললে আর হইলে তো কলার ধরে ফেলাইত। নসিনস কত বিনয়ী আমার রাহমাতাল লিল রাসূলকে মানতে হবে। ঠিক না বেঠি? বলছে, মা আপনার বোঝাগুলো আমার ঘাড়ে তুলে দেন। ঘাড়ে তুলে দিলেন একটা একটা করে বোঝা। এত সুন্দর মানুষ, যিনি হাসলে মুখটা ঝরতো, ঘাম যখন ঝরতো মনে হয় মুখটার দানা পড়ছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেলাই করছেন। কি করছেন? সেলাই করছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসে আছেন, রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছিল, তারা যদি আপনাকে দেখতো আঙ্গুল কাটতে কাটতে কলিজাও কেটে ফেলে দিত। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দরুদ পড়ো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। বৃদ্ধ মানুষের পিছনে হাঁটা কষ্টকর, বৃদ্ধতা হাতে আস্তে আস্তে, যুবকে হাঁটে তাড়াতাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধের পিছনে হাঁটলেন। হাঁটতে হাঁটতে অনেক দূর গেলেন। বৃদ্ধা বললেন, এখানে রাখো, এখানে আমার আত্মীয় স্বজন আছে। কোমর থেকে কিছু পয়সা বের করে রাসূলকে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি যা করি আল্লাহর কাছে চাই। মহিলা অবাক হলেন, কে গো তুমি? এত সুন্দর যুবক, এত সুন্দর যুবক তুমি কে? তোমার পরিচয় কি? এবার বলছেন, মা, যে মুহাম্মদের ভয়ে এখানে পালিয়ে এসেছেন, আমি আব্দুল্লাহর ছেলে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। মহিলা বলছেন, এই যদি হয় মুহাম্মদ, আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
আর এমনই দেশ আমাদের আলেমদেরকে গালি দেয়, মুসলমানদের গালি দেয়, ঠিক না বেঠিক? আল্লামা শফিকে গালি দেয় এমন একজন লোক যে কুল হু আল্লাহ ঠিক মতো পড়তে পারে না। কোন দেশে আমরা বাস করছি? আল্লামা শফি সারা জীবন যে হাদিসের খেদমত করেছেন, ওই হাদিসের বই ওজনে মাথায় নেওয়ার যোগ্যতা তোর হবে না, ঠিক না বেঠিক? ওই কিতাব তোর মাথায় দিলে তুই দাঁড়াতে পারবি না। কিভাবে এত বড় আলেমের সমালোচনা তুই করিস? আমাদের সবার ওস্তাদ ছিলেন এক যুগে আল্লামা শফি গাফারাহুল্লাহ। আল্লাহ তার কবরটাকে জান্নাত বানায় দাও। আল্লামা বাবুনগরীর কবরকে আল্লাহ জান্নাত বানাও। নূর হোসেন কাসেমীর কবরকে আল্লাহ জান্নাত বানাও। এখন যারা হাটহাজারীর দায়িত্বে আছে এদের সবাইকে তুমি কবুল করে দাও। আল্লামা মামুনকে তুমি মুক্ত করে দাও। আমার হামজাকে তুমি মুক্ত করে দাও। আল্লামা কাজী ইব্রাহিমকে তুমি মুক্ত করে দাও। জুনায়েদ আল হাবিবকে মুক্ত করে দাও। আল্লাহ আল্লামা শাকাওয়াত হুজুরকে তুমি মুক্ত করে দাও। সব আলেমের জন্য দোয়া করবেন, বরকত বাড়িয়ে দিবেন কে? আলেম মানি হলো ঈমান, ঠিক না বেঠিক? আলেমকে ভালোবাসলে ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। কোন আলেম যদি ভুল করে গোপনে তার কাছে গিয়ে সময় নেবেন, ঠিক না বেঠিক? হুজুর এই জিনিসটা মনে হয় একটু এদিক সেদিক হয়ে গেছে, বিনয়ের সাথে, পাবলিকলি না। ইউকবাদুল ইলমা বিকবদিল উলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামাল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। কোন নবী টাকা পয়সা দিয়ে কাউকে ওয়ারিস করে না, ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? হতা হ্যাঁ, তাহলে কষ্ট হয় না? হ্যাঁ, হচ্ছে না। শুদ্ধ শব্দ হচ্ছে না। কি হচ্ছে? মাশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কোথায় পড়বেন? কোন মসজিদে? হ্যাঁ, যেখানে পাই সেখানে পড়বো, আলহামদুলিল্লাহ। এটা হলো আসল কথা। ইমাম যদি উযু ছাড়াও নামাজ পড়ায়, আপনার নামাজ হয়ে যাবে, ঠিক কিনা? যেমন আমেরিকার এক লোক এসে আমাকে বলছে, ইমাম স্যার, could you tell me I read the prayer without ablution, what should I do? আমি নামাজ পড়ার পরে মনে হয়েছে আমার উযু নেই। আমি কিতাম, আই কি দিবি তুই নিজে নামাজ পড়িল, মানুষের নামাজ হয়ে গেছে। কি সুন্দর আমার ইসলাম, ঠিক না ঠিক? ইমামের যদি ত্রুটিও থাকে পড়ে, আপনার নামাজ কবুল করে নেবেন কে? আল্লাহ। শুধু 2 গ্রুপের মসজিদে ঢোকা যাবে না। কাদিয়ানি আছে না নাই? কাদিয়ানের কোন মসজিদ টেকনাফে নাই, চিটাগাঙে একটা আছে, তাও মানুষ চিনে না। কাদিয়ানি কেন? সূরা আহজাবের 40 নম্বর আয়াত তারা অস্বীকার করেছে। তারা বলেছে রাসূল শেষ নবী না। আমাদের সাথে কারো দুশ্মনী নাই, ঠিক কিনা? কিন্তু রাসূলের সাথে যারা দুশ্মনী করবে আমরা তার বন্ধু হতে পারবো না। আবার আল্লাহর সাথে দুশ্মনী করবে, আমি তার বন্ধু হতে পারবো না। আল্লাহর আলেমদের সাথে দুশ্মনী করবে, বন্ধুত্ব হতে পারে না। আল্লাহু আকবার। কোরআনের আলো গড়ে চলেছে আলো, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। সালাত আছে যেখানে আমি যাব। রাসূলের সবচেয়ে প্রিয় আমল কি ছিল? নবীরা কবরে গিয়েও নামাজ পড়বেন। কি পড়বেন? নামাজ পড়বেন। জীবনের শেষ কথা, রাহমাতাল লিল আলামিনের উম্মতি আস-সালাত, উম্মতি আস-সালাত, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, প্রচন্ড জ্বর, ব্যথায় যেতে পারছেন না। মা আয়েশাকে বললেন, পর্দাটা সরায়া দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি নামাজের ইমামতি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় আবু বকর দাঁড়াতে যাচ্ছেন না, শুধু কাঁদছেন আর কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে শামিল হলেন। 2 চোখ বেয়ে বেয়ে চোখে পানি ঝরছে। রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদছেন। বলছে, আয়েশা রে, এটা আমার আনন্দের পানি। এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি,
এই নামাজের জন্য উহুদের ময়দানে আমার সারা শরীরে পাথর মারা হয়েছে। এই নামাজের জন্য উহুদের ময়দানে আমার দান মোবারক ভেঙে দেওয়া হয়েছে। আমার সমস্ত চেহারাকে রক্ত দিয়ে ভরে দেওয়া হয়েছে। আজকে আমার হৃদয়ে কিন জন্মিল, আমার পরেও আমার উম্মত এইভাবে সালাত কায়েম করবে। উম্মতি আসসালাত আসসালাত ওয়া মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা সালাত ছেড়ে দিও না, ছেড়ে দিও না, ছেড়ে দিও না। তোমাদের আন্ডারে যারা তাদের প্রতি খবর রেখো। তুমি এমপি, তোমার এলাকার লোকের প্রতি খবর রেখো। তুমি চেয়ারম্যান, তোমার ইউনিয়নের লোকের প্রতি খবর রেখো। তুমি মেম্বার, তোমার এলাকার লোকদের প্রতি খবর রেখো। তুমি ব্যবসার মালিক, তোমার আন্ডারে যে কর্মচারী আছে তাদের প্রতি খবর রেখো। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। টিস্যু কোথায় তোমার? আমাদের প্রত্যেকেই রাখাল। রাখালি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? কথা বলেন। আপনার ছেলে আছে, ছেলের ব্যাপারে আপনারা জিজ্ঞেস করবেন কে? ছেলেকে কম্পিউটার কিনে দিয়েছেন, মোবাইল দিয়েছেন, দেন, আফসোস নাই, কিন্তু ছেলেকে নামাজি বানাতে হবে, ঠিক না ঠিক? ছেলেকে যাকাত দেয়া বানাতে হবে, ছেলেকে দ্বীনের পণ্ডিত বানাতে হবে, ছেলেকে মুমিন বানাতে হবে, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছিল কি ছিল না? 80 বছর বয়সে ছেলে পেয়েছেন, তবুও ধৈর্য হারা হননি। আমরা তো ছেলে মেয়ে না পেলে কবিরাজের কাছে যায়, ভণ্ড পীরের কাছে গিয়ে কি কি আনে, ঠিক না বেঠিক? অবশ্য টেকনাফের মানুষ ভালো দিক থেকে। বাজিদ মুসলামের এখানে গিয়ে তাবিজ বাঁধে, তাবিজ আনে। এক ছেলে তাবিজ আনতেছে, আমি বললাম কে সাই তো তাবিজ চাই, ক হুজুরে নিষেধ হচ্ছে, কোনো গারে ন দেখাই। আমি হইলাম যে আজ তোর হুজুর, তোর বড় হুজুর, বড় তাবিজ দিন তোর দে। কত দিল ইয়স? 120 নিয়ে 21টাই বেজড়ইল। কি লাই লইনি? কয় পরীক্ষার পাশের লাই। তাবিজ খুলে দেখি লেখছে বেশি করিয়া পড়িবে, ভালো রেজাল্ট করিবে। কইছে তাবিজ কোনো গারে ন দেখাইস, তুইও ন দেখিস নি। তাবিজের ভিতরে বড়ি গলাত অথবা খমরে লাগাই দিস, খড়ে। আমি গেলাম খিরে, গালি দি কয় মারি ফেলাম, আমি ব্যপ্ত গিয়ে গই। অথচ আমার আল্লাহ কত সুন্দর জ্ঞানের আয়াত দিয়েছেন, রব্বি জিদনি ইলমা। পড়ে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। পরীক্ষা দিতে যাবা যুবক, বিসমিল্লাহ শরীফ পড়ে আঙ্গুলে ফু দাও, তোমার আঙ্গুল বন্ধ হবে না, শুধু লিখতে থাকবে। জ্ঞানের দুয়ার খুলে দিবেন কে? আল্লাহ। আল্লাহ তো বসে আছে, তুমি যদি একটু ডাক দাও তিনি খুশি। তিনি বলছেন এখানে একটু ডাকো, আমি তোমার ডাক শুনবো। মৃত্যুর পরে তোমার মন যা চাইবে আমি তোমার বুকের সামনে এনে দেব। মুখেও বলতে হবে না, মনেরটাই পূরণ করবেন কে? মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরুর রহিম। তোমার মন যা চাইবে তা আমি হাজির করব। আল্লাহু আকবার। তুমি শুধু চেষ্টা করো, মসজিদে যাও, বাকিটা কবুল করবেন কে? এক সাহাবী মসজিদে গিয়ে হাজির, নতুন কালেমা পড়েছেন। এখন তিনি সালাত জানেন না, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো সালাত জানি না, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা সালাত পড়ে যা সওয়াব পাবে আল্লাহ সেটাই তোমাকে দান করে দিবে। মসজিদ আছে যেখানে বরকত আছে, মসজিদ নাই যেখানে বরকত নাই। মাদ্রাসা আছে যেখানে কোরআন আছে, আছে না? আমাদের ছেলেরা কি সুন্দর কোরআন পড়ে, বুঝে না। ওমিক্রন আসছে বলতেছে, আজকে বোধহয় শেষ মাহফিল হয় কিনা। বহু কষ্ট করে আমার ভাইয়েরা এটা জিয়ে রেখেছেন। যে ভাইয়েরা কষ্ট করেছেন আল্লাহ তাদেরকে কবুল করুন। ওমিক্রনের মোকাবেলা করবে একমাত্র কোরআন। এর আগে যখন করোনা বাড়লো, সরকার মাদ্রাসাগুলো খুলে দিল, ঠিক কিনা? প্রথম খুললো কি? হেফজোখানা। কি করলো? হেফজোখানা। বললে হুজুরেরা মরে যাবে। কিন্তু যখন এই ছোট ছোট গুড়া ফগল কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছে,
করোনা কয় ইয়ান কি আইয়ে দেয়, ইয়ান কি আইয়ে দেয়। আস্তে আস্তে করোনা দেয়। এরপরে মসজিদ খুলে দিল, বললো 3 ফিট। কয় ফিট? 3 ফিট। বুঝো গায়ে আর উঠছে। কই কিও বাজি, করোনা দিলে আরো ধরবো, তো আর কি। আমি করলাম, করোনা কোনো বয়স চিনে না, করোনা চিনে কার হুকুম? আল্লাহর হুকুম। তবে মসজিদে গিয়ে করোনা হয়েছে একটা নজিরও নাই, ঠিক না বেঠি? হেফাজত করেছেন কে? মক্কা মদিনা তারা মূর্খতাবশত বন্ধ করলো, এখন মক্কা মদিনা খোলা। তারা সিদ্ধান্ত নিয়েছে আর কখনো মক্কা মদিনা বন্ধ করব না। মদিনা সর্বপ্রথম ঘোষণা দেওয়া হলো করোনা মুক্ত শহর, করোনা মুক্ত শহর। ইসলাম আছে যেখানে শান্তি আছে, কোরআন বেশি যেখানে শান্তি বেশি। মসজিদে গেলে শান্তি আছে না নাই? কোনো দলাদলি নাই, হানাহানি নাই। একই পাশে আওয়ামী লীগ আছে না নাই? বিএনপি, জামাত, সারমনি, সুফুরা, কুরকুরা, শশিনা, অট্টসি, সেজরসি। কি নাই মসজিদে? কোনো ঠেলাঠেলি, সবাই পাশাপাশি বসে আল্লাহ কোরআন শুনে, ঠিক কি না? এই কোরআন হলো এমন রহমত, সবার জন্য সমান রহমত দেয়, ঠিক না বা ঠিক? আমার দেশে বিভিন্ন ধর্মের ভাইদেরকে যদি আপনার মসজিদে আসার ব্যবস্থা করে দিতেন, আপনারা দেখতেন প্রতি সপ্তাহে 20 জন 25 জন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ইংল্যান্ডের মসজিদে আমি সিস্টেম করেছি, জুমা মসজিদ, বারান্দায় খ্রিস্টান মেয়েরা এক পাশে আর এক পাশে খ্রিস্টান অন্য ধর্মের ছেলে মেয়েরা বসবে। এমন কোন সপ্তাহ যেত না যে সপ্তাহ 2 জন 4 জন করে এসে বলতো না আই ওয়ান্ট টু চেঞ্জ মাই রিলিজিয়ন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। কারণ ইসলামের চেয়ে পরিষ্কার নিউজ আর কারো কাছেই। মৃত্যুর পরে কি হবে কোন ধর্মের কাছেই নাই। কয় আগুন দিয়ে ফুড়ি ফেলাও, ফুড়া দিলে তো গন্ধ হয় বেশি, রোগ ছড়ায় বেশি, ঠিক না ঠিক? আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা মানুষ পোড়া দিলে শত শত রোগের ক্ষতি হয়, শত শত রোগের রোগ হয়। কি হয়? তেলের ক্ষতি, কাঠের ক্ষতি, ঠিক না ঠিক? আর আমাদের ইসলাম কত সুন্দর, মাটির তলে দিয়ে দাও, মাটির উর্বরা শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ। প্রতিদিন ভারতে লাশ পোড়াতে গিয়ে খরচ হচ্ছে শত শত না হাজার কোটি টাকার উপর। এই করোনাতে আর পয়সা নাই, কি দিয়ে পড়লো? কোন নদীর বাসায় যে দৈজাত বাসায়। এখন মরা লাশ যদি দৈজাত আসে, মাছ খাইতে পারবে? কথা কন, মাছ খাইতে পারবে? পারবে। মানুষের শরীর সবচেয়ে বিষাক্ত, সবচেয়ে পলিউটেড। ইসলাম কি সুন্দর সিস্টেম করেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে এসেছি, এই মাটিতে ফিরে যাব, এই মাটি থেকে আবার উঠিয়ে দিবেন কে? সে আল্লাহ বলছেন ফি সলাতিহিম খাশিউন। নামাজে যেমন থাকো সমাজেও তেমন থাকবা। নামাজে দাঁড়িয়ে আরেক ভাইকে ঠেলা দিলে নামাজ শেষ। জমিনে এসে আরেকজনের জমিন ঠেললে তোমার ঈমান। আরেকজনের জমি নিজের নামে দখল করে নিয়েছিস, তুই জাহান্নামী, তোর কপালে জান্নাত না। কিসের সেজদা দেস তুই? সালাত তো হলো হাজিরা। সারাদিন কিভাবে কাটিয়ে ছোটার হাজিরা হলো সালাত, ঠিক কিনা? বোর সাথে বোরে পিটায় আসার রায় ইয়া আল্লাহু আকবার। কিসের তো সালাত? বউ মাফ না করলে আল্লাহ তোর মাফ করবে না। গায়ে হাত দিলি কেন তুই? বোর মোহরানা দেয় না, এরকম বেয়াদব আছে না? অবশ্য আপনারা ভালো, আপনারা দেখি কে কে মোহরানা দিয়ে বিয়ে করছেন, হাত তুলুন তো দেখি। হায় হায়, তোমরা হাতুটা মোহরানা না দিও নাকি? কত কম হাত, দেখেন হাতগুলো নামা। মোহরানা দিয়ে বিয়ে করছে, মোহরানা বাকি নাই। কি স্বর্ণ? আচ্ছা, স্বর্ণ দিলেন, মোহরানা দেন, কিন্তু মোহরানা একটা ঠিক হয়তো, কি বলে? আপনাদের চট্টগ্রামে হয় না? কক্সবাজার হয় না? কত মোহরানা? সবচেয়ে কম কত হয় বলেন? হ্যাঁ, কত দেন?
10 দিরহাম। আলহামদুলিল্লাহ। তো দিরহাম তো নবজি বাবাজি, তো কি বুঝাই দাও না? এখানা সাড়ে না 10 আনা দুধ দিয়ে দিই। এখানা ছেড়ে না দুধ দে দে দে। দুধ দিয়ে বড়রা ওরে বাজি এখানা ছেড়ে না তো ভিক্ষু কোন না, এক টিয়া দিলে কা ফালাই দিবে না। তুই 10 টিয়া নাও দি কি দেছিয়ান, ভিক্ষুকে উল্টা ওয়াজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা লোহার আংটি দিয়ে হলো মোহরানা দাও, বাকির কোনো সিস্টেম। একজন সাহাবী গরীব, কিছুই নাই, রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি গরীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিয়ে করো। তিনি বললেন নিজেই খেতে পাই না, বিয়ে করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিয়ে করো, ওই মেয়েটা বরকত নিয়ে আসবে। কারণ আমাদের দেশে যতগুলো ফয়সালা ওই বিয়ের আগে না পরে, পরে সব বিয়ের পরে, বুঝেন না এই মেয়েটা বরকত নিয়ে এসেছে। আমাদের বাংলাদেশের মেয়েগুলো বেশি বরকত, ঠিক না বা ঠিক? কত কাজ করে তবু মুখে কোনো কথা নাই। ঘর পরিষ্কার করে কারা? খাওয়া রান্না করে কারা? কাপড় ধোয় কারা? বাচ্চা পালন করে কারা? কিল খায় কারা? এত সুন্দর হয়ে গেলে অথচ রাসূলের দিকে তাকান তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মেয়েদেরকে একলা ঘর ঝাড়ু দিতে দেননি। মা আয়েশা বলছেন মসজিদে নববী থেকে সালাত পড়ে এসে রাসূল নিজের ঘরটা নিজে ঝাড়ু দিতেন, নিজের কাপড়টা নিজে সেলাই করতেন। কখনো রান্নাতে আমাদেরকে একা দেন নাই, আমরা রুটি বানাতাম, রাসূল বসে বসে ছ্যাঁক দিয়ে দিতেন। আমরা আটার খামির করতাম, রাসূল চুলায় আগুন লাগাতেন। এমন কোনো দিন যায় না একা আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আবার একসাথে দুইজন খেলতাম। মা আয়েশা বলতেন আমাকে নিয়ে চাঁদনি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিতেন। এখন আজ যদি বলই দৌড়ায় মানুষে কেব তারেক মনার ফল হয়ে গিয়ে বলই দৌড়ে। হাদিস তো জানে না, গোড়ার ডিম, জানার চেষ্টাও করে না। মা সাফিয়া বলতেন আমি রাতে হাঁটা পছন্দ করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে ধরে আমাকে কখনো কখনো উটের উপর উঠাতেন, উটের রশি ধরে টানতেন, রাহমাতাল লিল আলামিন। কল্পনা করে সারা বিশ্বের রহমত, শুধু দুনিয়ার না, দুনিয়া আখিরাত ইহকাল পরকালের সব কালের রহমত তিনি একজন মহিলা উটের রশি ধরে টানছেন। কি নবীর উম্মত আমরা, আল্লাহু আকবার। একদিন রাতে বের হলেন, বুখারীর হাদিস। কয়েকজন সাহাবী দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আগে সালাম দিলেন, শুনো আমার সাথে কে আছে জানো নাকি? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কিছু মনে করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মনে করো নাই, কিন্তু শয়তান তোমাদের মনে যেন কোনো খারাপ চিন্তা ঢুকাতে না পারে, মনগুলো পরিষ্কার করে দিচ্ছি। আমার সাথে যিনি হাঁটছেন ইনি হলেন তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। আমরা মানুষের মনে কোনো সন্দেহ রাখবো না, ঠিক তবে ঠিক। আপনাকে এরকম সন্দেহ যদি কেউ দেখে, যেমন একজন ইমামের ব্যাপারে আমাকে কিছু লোক প্রশ্ন করলো, হুজুর আমাদের ইমাম মেয়েদের সাথে টাঙ্কি মারে। আমি এত বড় টাঙ্কি খারে মারে দেয়? কয় না, ওই যে স্কুলে মেয়ে আসে মেয়েদের সাথে হতা হয়। তো কি ইয়ে কথা হইল? ইমামরে ডাকলাম আমি, এই তুই বলো মেয়ের সাথে কথা করছো দিকে মাহফিলি, বলছে হুজুর আমার ভাগ নেই। তো তুই এটা ক্লিয়ার করে দিলি না কেন? তুই এটা ক্লিয়ার করতি, ঠিক কিনা? তাহলেই তো মনে সন্দেহ থাকতো। সন্দেহ মুক্ত কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, যাতে মানুষ কোন রকমের ষড়যন্ত্রে কোন রকমের দ্বিধাদ্বন্দ্বে না পড়ে, ঠিক না? ঠিক। ইসলাম আছে যেখানে শান্তি আছে, সালাত আছে যেখানে শান্তি বেশি, সালাত বেশি যেই মাসে খাওয়া বেশি। কোন মাস? বেশি না হয় রমজানে খাওয়া শুরু করলাম 1991। আছি ইংল্যান্ডের ইমাম আছে, পাকিস্তানের ইমাম আছে, রাশিয়ার আছে, আরবের ইমাম আছে, 15 জন ইমাম হাইতি বই। হঠাৎ করে শব্দ ইয়ে ঠিস করি, এলাম কি হইয়ে পাকিস্তানি কয় আর রশি শুনি গিয়ে I don't treat more man और नहास कब भाई ये तो बहुत मजेदार है ना, सिर्फ मजा ही लगता है, अरे उल्लू का पट्टा खाओ।
এটা হলো রমজানের মজা, ঠিক না ঠিক? কত ইফতারি খাই, সব হজম হয়ে যায়, কারণ সেজদা দেই কাকে? সারা মাস যদি এরকম নামাজ পড়তেন, আমাদের ঘরগুলো খাওয়া দাওয়ায় ভরে যেত, কোন রকমের অসুখ আমাদের ঘরে থাকতো? এখনো সালাতে দাঁড়ান, অসুখ দূর করে দিবেন কে? আজকে আমার আমেরিকার 3 বন্ধু এই কক্সবাজার আমার সাথে দেখা করলো। আমেরিকাতে আমার খাদেম, ম্যানহাটনে ওর বাসা, মোর্শেদ। ও আমাকে বলল গত 3 সপ্তাহ আগে ফোনে কথা হলো, বলছে আমার ফ্যামিলির সবার অমিক্রন, ওর 2টা বাচ্চা সুমাইতা আর আরাফ, আমার ছাত্রী 2টা ছোট্ট সবার অমিক্রন হয়েছে। তো বললাম এখন কেমন আছো তুমি, হাউ ইজ ইওর হেলথ? বলছে আই গেট রিড অফ ইট, আমি এটা থেকে মুক্ত হয়েছি। কেমনে? বলছে অমিক্রন শুরু হয়েছে, নামাজ শুরু করছি, আমিও শুরু করছি, আমার বিবিও আছে, আমার বাচ্চা 2টাও। 3 দিন বেশি করে নামাজ পড়লাম, ফরজ তো পড়লামই, যখনই সুযোগ পেয়েছি নফল পড়েছি। আল্লাহ পুরা ঘরকে 3 দিনের মধ্যে রোগ মুক্ত করে দিয়েছে। কি নিয়ামত সালাত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযনিয়া বেলাল রহনি বিসসালাত, ও বেলাল আযান দাও, সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। সালাত আছে যেখানে শান্তি আছে। মসজিদমুখী হন, 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছি তো? সালাতের সাথে যাকাতের সম্পর্ক হল যাকাতে ফাইলুন, যাকাত দেওয়ার আপনি ক্ষমতা নাই, আপনি যাকাতের কর্মী হন। এক ঘরে খাওয়া নাই, হোক হিন্দুর ঘর, হোক পাহাড়ি ভাইয়ের ঘর, হোক চাকমার ঘর, হোক অন্য মারমার ঘর, তার ঘরে খাওয়া নাই, খাওয়া পৌঁছে দেন, খুশি হবেন কে? এই করোনায় আমার কিছু বন্ধু ঢাকা শহরে ত্রাণ নিয়ে গেলেন। এক ঘরে গেছে, গিয়ে দেখে যে ঘরের লোকেরা কাঁদছে, স্বামীও কাঁদছে, স্ত্রীও কাঁদছে, 3টা বাচ্চাও কাঁদছে। ঢাকা শহরে বিল্ডিং। কাঁদছেন কেন? আজকে 3 দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই, স্বামীর চাকরি চলে গেছে, বাচ্চাদেরকে যা ছিল খাইয়েছি, আমরা 2 জনই 2 দিন ধরে উপাস। খাওয়া দেওয়ার পরে বলছে আপনারা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। এরকম ঘর আমাদের এলাকায় আছে না? আপনি একজন গরিব মানুষ, হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ, তার ঘরে খাবার দিলে কে পাবেন খাওয়া? আল্লাহ। নইলে কিয়ামতে আল্লাহ প্রশ্ন করবেন। মুসলিম শরীফের বর্ণনা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি খাওয়াও নাই, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। আল্লাহ বলবেন, বান্দা বলবে এটা আল্লাহ কেমন কথা? আল্লাহ বলবেন যদি আমার ওই পিপাসার্ত মানুষকে খাওয়াতা, সেখানে আমাকে পেয়ে যেতা। মান আশবা নাফসাহু ওয়া জারিহু জায় লাইসা মুমিন, যে নিজে পেট পুরে খায় তার প্রতিবেশী অভুক্ত থাকে, না খেয়ে থাকে, সে মুমিন না, মুমিন না, মুমিন না। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রতিবেশী কতটুকু? বাড়ির ডান পাশে 40, বাম পাশে, সামনে 40, পিছনে 40 প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। এই প্রতিবেশীর ব্যাপারে এত বেশি বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমার মনে হতো প্রতিবেশীর হক দেয়া ফরজ হয়ে যায় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি মুমিন থাকতে চাও, ভালো তরকারি রান্নলে প্রতিবেশীকে দাও। যেমন ইলিশ মাছ আছে না, কথা কম না, ইলিশ মাছ রান্নলে প্রতিবেশীর বাড়িতে ঘাম যায় না? যদি মাছ দিতে না পারেন, ঝোল দেন। ঝোলকে কি বলে? জোল। জোল কি? সুরকা। চট্টগ্রামের ভাষা না, বাংলা ভাষা অনেক উন্নত আলহামদুলিল্লাহ। কিছু খেলে ঠোঁটে যে একটু লেগে থাকে, এটাতে কি করেন আপনারা? লেশা। কি হয়? লেশা। দেখেন না কিরকম উন্নত ভাষা, লেশা। কোন বাজি বুঝিবা তুই? লেশা। মা আয়েশা সিদ্দিকার মুখের লেশা লাশে লাগতো, সেই লেশার উপর মুখ লাগিয়ে পানি খেতেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা হলো ঈমান। এটা কি? ঈমান। বিবিকে ভালোবাসে ঈমান, বিবির কাছে যাওয়া ইবাদত। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এটা কেমন কথা? বলছে তুমি যদি আরেক বেটার বেটির কাছে যাও তাহলে কি হবে? গুনাহ হবে, কবিরা গুনাহ, ঠিক না ঠিক? রাস্তায় কোন মহিলা চোখে পড়লে নিজের বিবির কাছে চলে যাও। রাস্তার মহিলার কাছে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আল্লাহ তোমার বিবিকে দান করেছেন, ঠিক না ঠিক? কি সুন্দর আমার ইসলামের সমাধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীকে খাওয়াতেন, প্রতিবেশীর ঘরে যেতেন, কাফের এসেছে রাসূলকে দেখতে, 60টা ছাগলের দুধ খাওয়ায়া দিছে। কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফা আল্লাহর, বাতিলের উৎখাত জানি পয়দায়ে শামা। ওরাও তো মানুষ, ঠিক না ঠিক? ওরাও তো আপনার মতো দুঃখে কষ্টে মানুষ, ঠিক না ঠিক? ওদের কাছে যান, আপনার উপর খুশি হবেন কে? ওদেরকে ঘৃণা করবেন না, পাপকে ঘৃণা করেন, পাপীকে নয়। পাপীকে পাপ মুক্ত করে দেন, তাকে বুকে জড়িয়ে ধরেন। আমি দেখেছি বহু মদখোর বুকের চিপা খেয়ে মদ খাওয়া ছেড়ে দিয়েছে, বহু গাঁজাখোর সালাম দিয়েছি, গাঁজা ছেড়ে দিয়েছে। গাঁজার আড্ডা বসতো, আমি যাচ্ছি পাশে দিয়ে, আসসালামু আলাইকুম, এই সালাম দাও। কি দিমু কন? আমি যখন ছোট, কয় না ঠিক আছে। একদিন, 2 দিন সালাম, 3য় দিন গাঁজা শেষ। ইমানের লক্ষণ হলো সালাম, ঠিক না ঠিক? এয়ারপোর্ট থেকে আসতেছেন, বিদেশ থেকে লাগেজ নিয়ে আসতেছেন, ঘুষ খাওয়ার জন্য বসে থাকে কতগুলো আছে না? কি অফিসার? খাষ্ট বইতি ওইটা ঘুষ লয়ে আই। এদের তো আখেরাত নাই, এদের আখেরাত। যেগুলো এখন বাংলাদেশে ঘুষ খায়, কুত্তার চেয়ে নিকৃষ্ট এগুলো। সবচেয়ে গরিব মানুষের চাকরির স্যালারি হয়েছে এখন 30,000 টাকা। প্রাইমারি স্কুলের স্যার 30,000 টাকা পায়, ঠিক কিনা? 20,000 টাকা পায়। লুঙ্গি কাঁধে দিই, লুঙ্গি ফিদি, গামছা কাঁধে দিই স্কুলে যায়। স্কুলে যায়, টেবিলের উপরে ঘুম। বোর্ডের অফিসার আয়, দেখে যে ঘুমা, কয় এই স্যার ঘুমান খেয়ে উঠি, কয় এই ছেলেরা এটার নাম ঘুম, ইয়াদের ঘুম খয়, বুঝছো না তোমরা? কত বড় ডিপ্লোম্যাটিক সং। কয় কি ব্যাপার, আপনি দেখি ঘুমাচ্ছেন? কয় না, আমি ঘুম পড়াচ্ছিলাম। মাসে কত বেতন? 30,000। তো ঘুষ খাস কেন? ঘুষ না খায়া ঘুম খা, ঠিক না ঠিক? যে ঘুষ দেয় তার কলিজাটা ছিঁড়ে যায়। কত কষ্টের টাকা, কত কষ্টের টাকা। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালোবাসতেন। কাফের মুসলমান হয়ে গেলেন, 7 ছাগলের দুধ খেয়ে, পরে আবার আসলেন 1 ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। কয় পেটে? 1 পেটে। মুমিনের বাকি পেটে রহমত দিয়েছেন কে? আমরা কক্সবাজারে মুমিন বেশি হওয়ার কারণে রোহিঙ্গারা খানা পায়, ঠিক না ঠিক? আর যদি মুমিন না থাকতো, রোহিঙ্গারা খানা পেত? 1000 নিতে চায় না কেউ, আর আমরা লইয়ে 20 লক্ষ, আরো ফুটে 2 লক্ষ। জনসংখ্যা বালা তো কি হয়, কি খাওয়া। আহারে, কক্সবাজারের মানুষ কত ধন্য, আমি অবাক। সৌদি আরব এত বিশাল দেশ, বাংলাদেশের সমান 10টা ঢুকিয়েছিল, আরো জায়গা থাকবে, ঠিক কিনা? নিতে রাজি হলো না কেউ, আর আমাদের জায়গা নাই। এর ভিতরেই আমরা রোহিঙ্গাদেরকে নিয়েছি। আল্লাহ রোহিঙ্গাদেরকে ইসলামের জন্য কবুল করেন, তাদের পরিবারগুলোকে সব বিপদ থেকে হেফাজত করে, মুসলমানদের হক যেন রক্ষা করে সেই তৌফিক তাদেরকে দান করে, সমস্ত হারাম থেকে তাদেরকে হেফাজতে রাখেন। সাথে সাথে এই এলাকার বরকত আপনি আরো বাড়িয়ে দেন। বরকত অলরেডি বেড়ে গেছে চট্টগ্রাম, অলরেডি কক্সবাজারের বরকত বাড়ছে না কমছে?
সব না, এক রাতে 6 লক্ষ লোক আসে। কয় লাখ? 6 লাখ। এরপরে পত্রিকা দেয় আলু ভর্তা এক ভাত, 1 প্লেট ভাত 500 টাকা বিকছে। আমি বললাম যে তাও তো ফাইয়স, তাও তো ফাইয়স, না ফাইলে কীর্তি আতিক্কা তোরা সলা কাবি মানে কি গুদাম আছে না? না আর কয় হোটেলের ভাড়া নিয়ে দে, বারান্দার ভাড়া নিয়ে দে 500, তাও তো বারান্দা ফাইয়স, রাস্তার তো ন থাকস, ঠিক না ঠিক? কত উদা কয়ান হোটেল, কোন হোটেল? আমি কইলাম যে কই রাখছ? সাদে রাখছি দে হুজুর। সাদে কঠিয়া, সাদে 250 টাকা করে। সারা বছর বই থায়, তুইও থায়, খাপ মারি থা, মরতে আইব তোরা আইও, আমি তোরা আইয়া। ঠিক আছে, কিনলে অত তোরা আইবি, কিনলে যাস না কুয়াকাটা, যাস না কুয়াকাটা, আছে না বাজি অত কুয়াকাটা নেওয়া যায় কোনো কুয়াকাটা সুন্দর না, কিন্তু কক্সবাজার বেশি মজা। আরে নামলেই কয় ইয়া আল্লাহ, আমি তো দুবাই চলি আছি। সিলেটের একবার আই কয় আমি দুবাই চাইছি, আমার হোটেল কই? আরেকটা কোন তোর হোটেল? ওই যে হামাগিয়া আদম ব্যাপারী, তার থেকে টাকা নিছে, তারে নিব দুবাই, খাটি দিছে কক্সবাজারের টিকিট। আর কি কব কর? আমি কইলাম এই তোমার বাড়ি কোন জায়গা? কয় বিশ্বনাথ। তুই ওটা কোন জায়গাতে আইছ? আমি দুবাইতে আইছি। কত সরল মানুষ আমাদের আছে না নাই? যারা ধোকা দেয় তারা আমার নবীর উম্মত। সরল মানুষ, তাদের হিসাব আল্লাহ সহজ করে দিবেন, ঠিক কি না? একজন মানুষ মারা গেলেন, বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাকে বললেন, ফেরেশতাকে বললেন দেখো তো এর আমলে কি আছে। বলছে আল্লাহ এই লোকটা খুব সরল ছিল, মানুষকে ঋণ দিত কিন্তু চাপাচাপি করতো না, যে দিতে পারতো দিত, আর যে না দিত তাকে মাফ করে দিত। আল্লাহ বললেন আমার বান্দাদের উপর যেমন সে রহম করেছে তেমনি রহম করে তাকেও মাফ করে দাও। সরল মানুষ যেখানে জান্নাত যাবে, জান্নাতীরা সরল হয়, ঠিক না ঠিক? আমার নবী কি ছিলেন? সরল ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি বলল মুহাম্মদ এখানে দাঁড়াও, সাল্লাল্লাহু, দাঁড়িয়ে আছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ওই লোকও ভুলে গেছে, ইহুদি ভুলে গেছে। দ্বিতীয় দিন আসছে রাসূল, পরের দিন এসে আবার দাঁড়িয়ে আছেন। বলছে আপনি এখানে দাঁড়ানো কেন? বলছে আপনি না আমাকে বলছেন এখানে দাঁড়াতে? একজন মানুষ তো মিথ্যা কথা বলতে পারে। আলমার উইয়া কি সোয়ালা নাফসি, মানুষ নিজের উপর অন্যকে অনুমান করে, ঠিক না ঠিক? ইহুদি মুখের দিকে তাকিয়ে আছে আর বলছে আমি বুঝেছি আপনি সত্য নবী, আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নিজের যাকাতের পয়সা আগে নিজের ভাই বোনকে দেন যদি গরিব হয়, নিজের চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, জ্যাঠাতো বোন আছে না নাই? তাদেরকে দাও, তবে বলার দরকার নাই তুই যাকাত খা, আর যাকাতের টিয়া তুই হা, তবে তোর টিয়া তুই হা, বলার দরকার নাই, বলার দরকার নাই। আপনি গোপনে দিবেন, জানবেন কে? আব্বা আম্মাকে দিবেন না। যাকাত আব্বা আম্মার খাওয়া যায়, এটা তাওহীদ, পিতা মাতার অপমান হয়। ভাইকে দেন, বোনকে দেন, উচ্চারণ করার কোন দরকার? দুর্যাতন যারা মাছ ধরেন, মাছের যাকাত দেন? কয় হুজুর তো নতুন হতা ফিরনি, মাছ ধরে ধরে শুধু হায়, 2 বছর হায়, এরপরে লঞ্চ ডুবি শেষ। কেন? মাছ ধরবেন, ধরে 20 মনে 1 মন দিয়ে দিবেন গরিবকে। যদি আপনার কষ্ট হয়, কষ্ট যেমন সাগরে ধরতে যান আপনারা, তেল দিয়ে যান, আরো বিভিন্ন হয়। আর যারা মাছের হেসারি করেন, হেসারি দেখেছেন না? পানি ঢুকাইলেই মাছ। আজকে একটা হেসারিতে আমি গেলাম, 100টা ইচা মাছ তারা কিনে সাগরের থেকে 20 লাখ টাকা দিয়ে। একটা ইচার দাম হলো 20,000। মাদার, এই মাদারের পেটে কি থাকে? বাচ্চা, ডিম থাকে। আর আর মাদারের পেটে কি থাকে? বাচ্চা হলো 2টি সন্তান যথেষ্ট। এক বেড়ার একসাথে 5 গাও ইয়ে
কয় 5 গজ যথেষ্ট, আরেক বেটির 12 গজ, কয় 12 গজ যথেষ্ট। বেকুব স্লোগান যারা বানিয়েছে ওরা বেকুব, ওদের মেডিকেল সায়েন্স সম্পর্কে কোনো ধারণা নাই। আজকের বিজ্ঞান বলছে 1 ফোঁটা যে সুকীট মায়ের ওভামে যায় এটার ভিতরে 3 লক্ষ শিশুর প্রাণ থাকে। যেমন একটা ইচা মাছের পেটে ওই যে 100 ইটা কিনলো, সবগুলির পেটে ডিম না, 4-5টার পেটে ডিম হয়। একটার পেটে ডিম হলে ওরা প্রায় 5 থেকে 7 লক্ষ ডিম বাচ্চা ফুটে। 3-4টার মধ্যে হলেই মিলিয়ন মিলিয়ন ছড়িয়ে যায়, ঠিক যাবে ঠিক। এগুলো বেচে ডিম আনলো 20 লাখ দিয়ে, বেচে 3 কোটি 4 কোটি 5 কোটি। কিভাবে দেখালো আমাকে? ডিম এত শুকনো, এত ছোট্ট, আলো ছাড়া দেখা যায় না। কে ফুটাচ্ছেন? তো সেই আল্লাহ মানুষের এটা আরো বড়, ঠিক না ঠিক? ছোট্ট ইচা মাছের পেটে যদি কোটি কোটি ডিম থাকে, মানুষের পেটে কত থাকবে? আল্লাহ বাছাই করে করে কাউকে 2টা, কাউকে 3টা, কাউকে 4টা। পৃথিবীর সবচেয়ে বড় রেকর্ড হলো 12টা। ক্যালিফোর্নিয়ার একটা মেয়ের 12টা সন্তান হয়েছে একসাথে। লন্ডনের একটা মেয়ের 7টা হয়েছে একসাথে। আয়ারল্যান্ডের আমি দেখতে গেছি, বেডিতে সবাই গেছে, আমি গেছি। এমদুল্লাহ মোডা সবার সাথে কথা বলছে, বেটি ছোট ছোট করে শোয়া রাখছে। Say, hey, how are you? Yeah, I'm fine. How do you feel? এই যে বাচ্চাগুলো হয়েছে তোমার কেমন লাগছে? কয় আগের 3টে আছে, এখন 7টা হয়েছে, 10টা, আরো 10টা চাই। আর আমার স্লোগান বানাইছে, 2টা হইলে যথেষ্ট, একটা হইলে ভালো, না হলে আরো ভালো। তো না হলে তো তুই তো বুসিককে থাই দিবে, তো বেদম, তুই মূর্খ, তোর বংশধর নাই, ঠিক না বেটি? তো কি নিয়ে কি জন্য আসছে? বিয়ে করছে কেন তুই? বিয়ের পরে যারা সন্তান চায় না এরা জিনাকার, বিয়ে করে যারা গোপন রাখে এরাও জিনাকার। খবরদার, বিয়ে করে জানান দিবেন, খাওয়াবেন, মানুষকে দাওয়াত দিবেন, অলিমা। গরিব মানুষকে বেশি দাওয়াত দিবেন। রাসূল বলেছেন ওই অলিমা নিকৃষ্ট যেখানে শুধু পয়সালাদেরকে দাওয়াত দেওয়া হয়। যেমন আমি একটা ঢাকার অলিমাতে গেলাম, কয় হুজুর খরচ করছি 30 লাখ, উঠাই আনছি 50 লাখ হালায়। আমি কেমতে উঠেছ? শুধু পয়সালা হালা করে দাওয়াত দিচ্ছি, দেখছেন? এই যে ফ্রিজ লয়েছে, এ মোটরসাইকেল লয়েছে, দেখছেন না? ব্যবসা হয়ে গেছে 30 লাখ। রাসূল বলেছেন তোমার এই খাওয়া হলো নিকৃষ্ট খাওয়া, ঠিক না ঠিক? ইউদআ ইলাইহিল আগনিয়া দুনাল ফুকারা, যেখানে গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, ওই খাওয়া নিকৃষ্ট খাওয়ার কার কথা? গরিবের দাম আল্লাহর কাছে সবচেয়ে। জান্নাতে গরিব যাবে ধনীদের 500 বছর আগে, ঠিক না ঠিক? গরিবেরা গিয়ে বসে থাকবে, গিয়ে বলবে আরব দেশের অমুক কই হেমুক কই, ইয়াবার ব্যবসায়ী হড়ে, ওই কিরে কুতকুত কি হচ্ছে, তুই দেখি জাহান্নামও। বাজি আইয়াবার নিজেও বেচছি, মানুষেরও হাওয়াইছি, নাই জাহান্নামে আসি গেছি। কি হাবি মুখা, জাহান্নামীদের কি খাবে? পেশাব খাবে, মলমূত্র খাবে, পুজ খাবে, ঠিক কিনা? কি নোংরা। যারা নিজের বিবি থেকে অন্য জায়গায় নিজের যৌবন শেষ করো, পোকামাকড়ালা গোস্ত তাদেরকে খাইতে দেওয়া হবে। নোংরা গোস্ত থেকে কীট বেরোচ্ছে, দুর্গন্ধ। বলবে এরা কারা? এরা নিজের হালাল স্ত্রী ধুয়ে হারাম জায়গাতে নিজের যৌবন কাটিয়েছে। আছে না নাই? কক্সবাজারে এক নোংরা মহিলা কক্সবাজারের স্মৃতি নষ্ট করছিল। আমার প্রশাসন অত্যন্ত সুচরেও অত্যন্ত কৌশলী, আমার পুলিশেরা অত্যন্ত জ্ঞানী, ঠিক কিনা? পুলিশগুলো আমাদের বাংলাদেশে সারা দুনিয়ার চেয়ে জ্ঞানী পুলিশ। বাংলাদেশে গাড়িতে উঠে শুধু হাঁটে হাঁটে, তুই উঠ, এই উঠ উঠ, বিজ্ঞ বুঝে তার ফে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যাগ খুলি সাজেন ইয়াবা রহমাতুল্লাহ। তাল্লাই তো রহমত। হ্যাঁ ইয়াবা লই খায়, আল্লাহ তুমি আমারে বাঁচাইছ, রহম কর আল্লাহ, আল্লাহ এবারে শেষ আল্লাহ, ঠিক কিনা? খেয়ে বাজ
কয় আয় তো না জানি কে দিয়ে দে আর ব্যাগ ইয়ান আর ব্যাগ ন এরপরে যখন মতুরা পড়ে কয় আর ব্যাগ আয় নিজে ঢুকাই আমাদের পুলিশটা জ্ঞানী ঠিক না বে ঠিক আল্লাহ এদের হায়াত বাড়িয়ে দেন কি ট্যালেন্টেড এরা চোখ দেখে আসামি ছিল কি দেখে চোখ দেখে আসামি ছিল হ্যাঁ হ্যাঁ এখানে বুকে হাত দিয়ে ধরে না না হাত দেয় না আমি দেখি নাই আমার সাথে এক হুজুর ওর চোখ বড় বড় যত জায়গায় পুলিশে গাড়ি দাঁড়া করে তো ওরে নামাইতো কতই নাম চোখ বড় বড় গরু দেখতেছো আচ্ছা তো আমি বললাম যে এই তোমরা এরে নামাও কেন হুজুর দেখলে মনে হয় জিএম দিয়ে দেখলে মনে হয় কোন গাড়ি মারি ফেলাবে আসলে রাগই ছিল খুব কিন্তু আমরা ভালো মানুষ কিছু অ্যাপিয়ারেন্স আছে চোখটা খুব বড় তেলটা দিয়ে চুল সুন্দর করে রাখবেন তাহলে আপনি সুন্দর থাকবেন ঠিক না ঠিক দিনদার যারা জ্ঞানী তারা যারা বেশি সেজদা দেয় তারা বেশি জ্ঞানী ঠিক না ঠিক অথচ আমাদের দেশে ওরা মনে করে যারা সেজদা দেয় না এরা জ্ঞানী এরা বেকুব মাটিতে সেজদা দিলেই জ্ঞান বাড়িয়ে দেন কি এমন কোন সেজদা নাই যে সেজদায় আপনার মর্যাদা বাড়ে না সেজদা যত দিবেন তত মর্যাদাবান হয়ে যাবে যাকাত দেন তুখাযু মিনাল আগনিয়া তারুদ্দু ইলাল ফুকারা ধনী থেকে দেন গরিবকে দেন কার পয়সা কার কাছে যাবে কোনো চিহ্ন থাকবে না এটাই হলো যাকাতের বিধান ঠিক না ঠিক এরপরে আল্লাহ বলছেন প্রথম সালাত তারপরে যাকাত তারপরে লজ্জাস্থানকে হেফাজত করো লিফুরুজিহিম হাফিজুন অশ্লীল সব সাইটগুলো বন্ধ করে দেন আজকে টেকনাফের এই লক্ষ জনতা থেকে বলছি আমার ভাইদেরকে মেহেরবানি করে ওয়েবসাইটে খারাপ যে সাইটগুলো আছে বন্ধ করে দেন ঠিক না ঠিক আমার যুবকেরা হেফাজত হয়ে যাবে আমার যুবকরা কোরআন চায় ইসলাম চায় ঠিক না ঠিক আমার যুবকদের মধ্যে এখন ইসলামের প্রেম বাড়ছে না কমছে আমি কক্সবাজারে হাঁটতে পারি না ওদিন কালকে গাড়িতে উঠতে গেছি অন্তত 500 সেলফি দিছি হাফ প্যান্ট পরি দুর্যাত্তর আসছে এই সুবহানাল্লাহ হুজুর দেখি হুজুর আরে কিরে তোর হ্যাঁ হুজুর একটা সেলফি দাও হাফ প্যান্ট পরা আমি বললাম একটু নিচে হলেই তো হতো হাঁটুটা ঢাকলেই হয়ে যেত 3/4 এটা পরো ইসলাম কত সুন্দর দেখেন আপনি চুল রাখবেন তো এক ছেলে এত বড় চুল দেখিয়েছে বলছি হুজুর আমি আপনার খুব ভদ্র আমি বুঝতেছি তোমার চুল দেখে তো চুল কেটে রাখো ঠিক কিনা সুন্দর করে রাখো রাসূল লম্বা চুল রাখতে রাসূলের চুল ছিল